1টার সময় চলছে আমাদের ব্রাইডের মেহেন্দির ফটোশ্যুট। ঘড়িতে বাজে এখন রাত 1টা, আর আমি বসেছি এই যে এদিকে ব্যাগ প্যাক করতে। তার কারণ কাল যাব ক্যানিং। ইয়েস, মৌসুমীর বিয়ে এসে গেছে আর কাল হচ্ছে ওর মেহেন্দির অনুষ্ঠান। কাল রাতে ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর সকাল থেকে উঠে এত তাড়াহুড়ো, কোনো ব্লগ স্টার্ট করা হয়নি। আর তাড়াহুড়ো করে বেরিয়ে এখন সোজা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল, তোমাদের সবাইকে জানিয়ে আরও একটি নতুন ব্লগে স্বাগত। ঘড়িতে এখন বাজে 3:12। এই যে ব্যাগপত্র নিয়ে উঠে পড়েছি ট্রেনে। ট্রেনটা পুরো ফাঁকাই করতে হবে, এত ফাঁকা ট্রেন দেখলাম তাই। যাই হোক, এখন শিয়ালদা স্টেশনটা মোটামুটি ফাঁকা রয়েছে, এটা দেখে আমার একটু শান্তি লাগলো। আর ঢুকেই দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে, এই যে ফাঁকা ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনটা তোমার ছাড়বে হচ্ছে 3:40-এ। অনেক আগেই ট্রেনটা দিয়ে দিয়েছে, এখন তো ফাঁকা আছে, বাট পার্ক সার্কাস থেকে মারাত্মক ভিড় হবে। আগের দিন যখন মৌসুমি এসেছিল, ওর দুটো ডাব্বা আমার বাড়িতে ফেলে গেছিলো। আজকে ওই ডাব্বাগুলো নিয়ে যাচ্ছি, ভাবলাম তাতে করেই একটু ট্রেনে বসে বসে খেতে পারবো। এই ভাই আর কটকটি নিয়ে যাই। ঘড়িতে এখন 3:40 আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আজকে আমার গন্তব্য হচ্ছে ক্যানিং, আর উদ্দেশ্য হলো আমার বন্ধুর বিয়ে। ট্রেন থেকে তো নেমে গেছি, এখন যাব ওর বাড়ি। তার আগে ওর রাতে সাজার জন্য মনে হয় ফুল টুল লাগবে, তো আমাকে এখান থেকে একটু গোলাপ আর জিপসি নিয়ে যেতে বললো, তো সেটাই নিচ্ছি। দেন এখান থেকে তারপর টোটো ধরবো। টোটোয় তো উঠে গেছি, তবে আজকে মারাত্মক গরম রয়েছে। আর টোটোর প্রবলেম তো একজনকে নিয়ে যাবে না, 4জন যতক্ষণ না হবে। এখন কতক্ষণ বসে থাকতে হয় দেখি। আর এই যে ওর ফুলও নিয়ে নিয়েছি। আসুন ম্যাডাম, ফাইনালি এসে উপস্থিত। হাতটা দারুণ লাগছে, একদম এখনই নতুন বউ লাগছে। কত স্ট্রাগল করে এলাম আজকে, একা একা দেখ, একা আসবে। আমিও তোর ভাই একাই গেছিলাম। আরে তুই তো ওইখান থেকে শুধু বাসে করে গেছিস, আর আমি কতটা এলাম। প্রথমে ওখান থেকে মেজবাঁকা দিয়ে গেছে, তারপরে ট্রেন, তারপরে আবার টোটো, তারপরে এত ভালো ব্যাগ। ঠিক আছে, আবার আমরা রেডি ফেডি হয়ে দেন মেহেন্দির অনুষ্ঠানে আমাদের দেখা হবে। এবার জাস্ট মেহেন্দি করতে বসার অপেক্ষা। ফোন করছে, হ্যাঁ তুই, তারপরে ওরা কখন আসবে, বাকিরা আসবে, আরো লোকজন আসছে, তো আমরা তাদের জন্য এখন ওয়েট করি। আর কিছু কালো টিকা কখনো পড়েছিল নাচ একটু হয়েছে, সুন্দর লাগছে, নাচ একটু। এই যে এখানে বোনের মেহেন্দি পড়া হয়ে গেছে। এটা হচ্ছে মৌসুমীর কাকার মেয়ে। তো বোনই প্রথম বসেছিল মেহেন্দি পড়তে, আর যিনি পড়াচ্ছেন তিনি এত ফার্স্ট পড়ান। তো এই যে ম্যাডামের হয়ে গেছে, এরপর ডান্স করার জন্য একদম পুরো রেডি, জাস্ট হাতটা শুকোনোর জন্য বসে আছে। আর এই যে এদিকে আরও প্রচুর মানুষজন আছে, পুরো একদম জমজমাটি একটা ব্যাপার। এখানে কাকিমারা কালকের জন্য সব বরণ ডালা রেডি করছিল, আর ইনি হচ্ছেন মৌসুমীর কাকি। দেখো, হ্যালো, আমার পার্টনার এসে গেছে। হ্যাঁ, এই তো আমি হাজির। আমার গোটা বিয়ে বাড়ির পার্টনার এসে গেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কখন আসবে দোলা। সকালে খেয়ে বেরিয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমি আসতে না আসতেই তো ওর এক দাদা দুখানা রোল এনে দিয়েছে। ও বাবা, একটা রোল খেতেই আমি পুরোটা পারবো না, বা দুটো। যাই হোক, মেহেন্দি করার আগে একটু রোলটা খেয়ে নিই, তারপর বসবো।
এটা হচ্ছে চন্দ্রীর নাচের ক্লাস। মুখে বলে বলে কর। হ্যাঁ ও আগের ব্লগে আমার কিন্তু বিশাল বড় একটা অভিযোগ আছে যে আমি একটা মানে আমার সাইড ফেস পর্যন্ত তোর ব্লগে ছিল না। এবারে যদি তুই তুই আসিস নি, আমি কি করবো? একদম লাস্ট মোমেন্টে এসেছিস, আর আমরা আগের দিন থেকে এসেছিলাম। ঠিক আছে, এবারে তো আমি অনেকক্ষণ আগে থেকে এসেছি। এবার তোর নাচের ক্লাস উঠে গেছে তার আগে। ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, জল খা, তুই একটু বেশি করে জল খা। টাকা পাইল টাকা। ফাইনালি ব্রাইডের টার্ন এসেছে। ওই তার আগে কি একটা আছে না পায়েল জল ভরতে যাওয়া? জল সইতে যাওয়া। দেখ একটু মুখটা মৌসুমি, ফাইনালি ব্রাইডের টার্ন এসেছে। কটা বাজে এখন? কটা বাজে রে তোলা? এখন 10:30। এখন আমি সুযোগ পেলাম। 11:45। আমি ভাবছিলাম আজকে আর আমার সুযোগ হবে না। আমারও হয়ে গেছে। আইব্রো বা সকাল থেকে খাইনি, রাতে খাওয়ার কথা। সকাল থেকে খাওয়া হয়নি, রাতেও মনে হচ্ছে আর খাওয়াটা হবে না, 12টা ওভার হয়ে যাবে। ভাবছি এখানেই মেহেন্দি করতে বিয়ে করবো, 4টার সময় ডেকে দেবে। তারপরে আইব্রো বা তোরাও যাবি আমার সাথে, আমি একা যাবো? কবে? না না, এই তো এই তো আজকে থেকে ওদের অ্যাডভান্স লাগিয়ে রাখার ধান্দা করছে। আমার এখন ঘুমে চোখটা ঢুলুঢুলু হয়ে যাচ্ছে। এখন বসে পড়েছি খেতে। এখানে আমি বসেছি, দোলা খাবে না, ও বিয়ে বাড়ি খেয়ে এসছে, আর পিসি বসেছে। বাজে এখন 12:30, আর ও এখনো মেহেন্দি করছে। ও তো সবার লাস্টে মেহেন্দি করতে বসেছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর একটু শুতে পারলেই ভালো হয়। ও হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার, তাই তো? মৌসুমীর বোনপো। হ্যাঁ, মৌসুমী তোর মাসি হয়তো। হ্যাঁ, ও হচ্ছে পাঞ্জাবি পরেনি, ওই জন্য ব্লগে আসতে চাইছিল না। পাঞ্জাবি না বললে ব্লগে আসতে মানা করেছে কেউ? আচ্ছা, সুন্দর জামা কাপড় পরে ওকে কালকে ব্লগে আনবো। আজকেও তোমাকে সুন্দরই লাগছে। এটা ব্র্যাড মানে জামা পরে আমি বসে আছি। হ্যাঁ, তোমাকে ভালোই লাগছে তাহলে। হ্যাঁ, তো আবার ওকে কালকে ভালো করে সাজিয়ে গুছিয়ে আমি ব্লগে আনবো। তো আজকে আমরা দুজন মিলে ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে বল কি করবে? সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার, কমেন্ট। হ্যাঁ। তো টাটা, কালকে আবার গায়ে হলুদ আর বিয়েতে দেখা হবে। রাত 1টার সময় চলছে আমাদের ব্রাইডের মেহেন্দির ফটোশুট। আর দোলা এখানে মৌসুমীর খাবার নিয়ে বসে আছে। আর এই যে মেহেন্দির এতক্ষণে পড়া শেষ হয়েছে। ব্রাইডের স্ট্রাগল, হ্যাঁ, কত স্ট্রাগল।